আর শুভেচ্ছা, গুড মর্নিং। তো দেখো এখন আমরা রেডি হয়ে নিয়েছি, আমি যাবো অফিস আর ছেলে যাবে বাপের বাড়ি আর মেয়েও যাবে, বাট আমি বাপের বাড়ি? হ্যাঁ, ছেলে বাপের বাড়ি যাবে? হ্যাঁ, তো ছেলে আর মেয়ে যাবে বাপের বাড়ি আর আমি যাব পরে। বাপের বাড়ি মানে বলো দাদুর বাড়ি? মামার বাড়ি যাবে আর আমি যাবো একটু পরে, কারণ অফিস থেকে এসে তারপর যাবো। তো আমার তো ভাই দাদা কেউ নেই, দাদার আছে, দাদা যাবে বিকেলে, তো সেখানে আমরা শেয়ার করবো আজকে যা যা হবে আর আমরাও যাবো। তো চলো সবাই দিনটা ভালোভাবে কাটাও আর সকলকে রাখি পূর্ণিমার শুভেচ্ছা। তো এখনকার মতো টাটা, গুড নাইট। পারছি না। গুড ইভিনিং বন্ধুরা, দেখো এখানে বিরিয়ানির প্রস্তুতি চলছে আর এখানে হচ্ছে আলু আর ডিম সিদ্ধ। তুতলে গেছে। রাখি পূর্ণিমা স্পেশাল বিরিয়ানি হচ্ছে। কি হচ্ছে, কে করছে সব বলবো। হ্যাঁ, ঠাকুমা মশে মালা নিত আর স্যারকে বলতো পড়াটা না পারলে পড়াটা না পারলে হাড়গুলো রেখে যাবে, মাংস ছাড়িয়ে দাও গা থেকে, শরীর থেকে, এত মারা মারো। বুঝতে পেরেছিস? আজকে সেই কথাগুলোই বাস্তব। কতবার যাবে? দেখো বন্ধুরা, বসে গেছে ডিম ছুলতে আর এখানে হচ্ছে বিরিয়ানি প্রস্তুতি পর্ব। আলুটা এখনো সিদ্ধ হয়নি, ওটা দেখালাম না, ডিম ছুলছি। কিসে রাখবো এটা? ওই তো ঢাকাটার উপরে রেখে দাও। এই যে ডিম ছোলা হচ্ছে। না, ডিম ছুলতে আমার ভালো লাগে। চলো ছুলে নেই, তারপরে কথা বলছি। আর ওদিকে দেখো কাকু আলু সিদ্ধ করছে, আলুর কালারটা দেখো। এই দুষ্টু করিস না, পড়ে যাবি। বসো ওখানে, বসো পড়ো ওখানে, বসো। দুষ্টু করো না, দুষ্টু করো না। এখন আমাদের বিরিয়ানির বেরেস্তা করা হচ্ছে, বেরেস্তা রেডি করা হচ্ছে। আহা, বেরেস্তা হচ্ছে লাফাচ্ছে। বেরেস্তা লাফাচ্ছে, আলু লাফাচ্ছে। না সত্যি সুমন দাদা বিরিয়ানিটা খুব ভালো করে, তো আমরা খেয়েছি, না খেয়েও বলছি ফার্স্ট টাইম খাবো। খুব ভালো করে। তো ফার্স্ট টাইম কোথায়? এটা সেকেন্ড টাইম। সেকেন্ড টাইম কোথায়? কারণ পিকনিকের বিরিয়ানি হলো একবার, তারপরে একবার বাড়িতে হলো। বাড়িতে আমরা খাইনি। না খেয়েছো? হ্যাঁ, এটা থার্ড টাইম। আপনি ফোন করে বললেন না যে সুমন দাদা আজকে বিরিয়ানি করেছে, দাও। না, তোমাদের আসার কথা ছিল, তোমরা কি যেন আসতে পারোনি। মাংস না, চিকেন। চিকেন কষা খা? বলে চিকেন আমি খাই না। খাই আমি, ওই মাংস খাই, আমি মুরগি মাংস খাই। বলে চিকেন আমি খাই না, আমি পোল্ট্রি খাই। আরে ও মটন খাই না। ও ছাগলের মাংস খায় না, মটন খায়। আমার মা কি বলবে বলো তো এসে? আরে ওকে কখন পড়াবি? রাত 12টার সময় নাকি 1টার সময়?
কাকে পড়াবে? ও আচ্ছা আচ্ছা। ওকে ছোট বাড়িটা আমাদের যেত। বুঝে নিতে হবে, ইউ হ্যাভ টু বুঝতে হবে। ও একটু লেতে বলছে, ইউ হ্যাভ টু বুঝতে হবে। ওকে ছোট বাড়িটা আমাদের দিয়ে দিতে পারে। আমাকে অঙ্কি অঙ্কি এত করলে আমার ঠিক পছন্দ না। দিদা ভাই তো কি বলতে হবে? চট করে বাথরুমে ঢুকবো, চট এইটা দে, ওকে। চট করে রাখিটা পরাবো, চট করে আবার ওকে ওই ডাবু হাতাটা দে, ডাবু হাতাটা দে তাড়াতাড়ি। এ নাও। জল তো এটাতে না? না, তেল। তেল আছে এটা? না এই জল জল, তোমার ইয়ের জলটা তুললাম না। এক্ষুনি ছ্যাক করে উঠতো। তারপরে দাদা একটাও কিস্তি বটকাতো না, মাটিতে পড়তো না। এটা একটু বেস্তার তেল রেখে দেওয়া হলো, এটা বিরিয়ানির মধ্যে যাবে। তেল কি ফুটছে? লাফাচ্ছে না, লাফাচ্ছে না, তেল লাফাচ্ছে। ফুটন্ত তেল। স্মেলটা খুব সুন্দর আসছে না? তুমি কি করে পেলে? এদিকটাতে আসলে পাবে। আহা এই দিদি রাখি পরিয়েছে? কটা রাখি জানো? চারখানা? বাপ রে বাপ রে বাপ রে বাপ, আমার তো একখানাও জুটলো না। কোন কালকে সকালবেলায় ঘুম থেকে উঠেই ফার্স্ট মেসেজ গুড মর্নিং হয়, ঠিক আছে? আজকে ফার্স্ট এসে হ্যাপি রাত বিরিয়ানি তৈরি হচ্ছে, যেটা চিকেন বিরিয়ানি। মাংসটাকে পেঁয়াজের তেলে ভাজতে হবে, তাহলে মাংসের ফ্লেভারটা আসবে বিরিয়ানিতে। হ্যাঁ, ওই হয়তো ওই জন্যই ভয় ভয়ে আস্তে আস্তে করছিলাম। সেই বাটিটা রেখে দিয়েছি। ব্যাস দিয়ে দাও, দিয়ে দাও, নাকি আর কষ্ট করতে হবে না, দিয়ে দাও, দিয়ে দাও। এর মধ্যে দিয়ে দাও পেঁয়াজটা। এই যে আমাদের রসুন পড়তে চলেছে মাংসে। রসুনটা এই কারণে দেওয়া হলো যাতে রসুনটা ফ্রাই হয়ে যায় তেলে, মাংসটাও তেলে ফ্রাই হয়ে যায় পেঁয়াজের সাথে। আজকের বিরিয়ানিটা আরো ভালো হবে, আমার হাতে ছোঁয়া আছে না। কি ভুল বললাম? আজকে বিরিয়ানিটা ভালো হবে না? তুই রসুনটা পেস্ট করে নিয়ে আগে, এই আদাটা। আদা পেস্ট করবো। ফ্লেভারটা খুব ভেরি ভালো লাগে। মায়ের আমার ভালো লাগে। जल्दी फोकस करो। मेरा पास 5 राखी है, 5 राखी पड़ता पड़ता ना हाथ में तो लग गया, तो सब लोग राखी पड़ी है। देखिए देखिए ভালো থাকো। আদা বাটা চলে এলো। লেগ পিস গুলো দেখাও। আহা কি বড় বড় লেগ পিস, ও লাফাচ্ছে মুরগি। লেগ পিসের সাইজ পুরো এক।
এর মধ্যে একটু বেস্তা দিলে মাংসের চিকেনের টেস্টই চেঞ্জ হয়ে যাবে। এইরকম কত অংশ কিন্তু মাংস দেখা আমি খেতে গেছি। এইটা দিয়েই পুরো খাচ্ছি। এই লাগবে ট্যাগ করে দিই। চিকেন হাঁড়িতে ঢুকে গেছে। কয়টা নামিয়ে দাও। বোকরা দেওয়া হচ্ছে, আলু বোকরা। জানি না আলু বোকরা, তাই তো? ওদিকে চাল ফুটছে, চাল ফুটছে। এটা ডিম সেদ্ধ। কি বিরিয়ানি গন্ধ খুবই। চাল যাচ্ছে দমে। কি সুন্দর। চাল করা না এটাতে দমে বসে গেল হান্ডি। তাও সাদা দেয়নি বাবা। আমি খাবো না। না আসবি না, আসবি না, আমরা করে নিতে পারি। দিয়ে পরে- সাদা দিয়েই তো এই অবস্থা পরে করেছে। নতুন করে ঠিক এসছে। ও ডাকো না, ও ডাকো না, ওটা সারাই দিলে না, সারাই দিলে না। আমি তো তুমি কি একটা দিলাম যে তুমি কি চালিয়ে যাচ্ছি। আচ্ছা, ধরুন যে তুমি কি টাকা নিতে এসছো না কাজ করতে এসছো? কোনটা করতে এসছো? শুট করে এসছো। তুমি যদি টাকা নিতে আসো তাহলে আজকের পর থেকে আর এসো না। যদি মনে করো কাজ করবে তাহলে আসবে। ঝগড়া হচ্ছে। লোককে পাচ্ছি না, সেই জন্যই তো। হ্যাঁ, প্রথম লোক থেকেই তো ঢিলা দিয়ে দিয়েছে না, পেয়ে গেছে হাতে কাছে, বলেছে আজকেই বলেছে আজকেই দিয়ে দিয়েছে। অন্য বাড়িতে তো দেয় না, এখানে আসে, এখানে ধূপকাঠি প্রথমবার জ্বালায়। হ্যাঁ, এই
জ্বালাচ্ছে। আমরা বাঙালি, আমাদের বাঙালি নিয়মটাকে সবসময় বাঙালি হয়ে এই যে আমাদের নিয়ম, আমাদের কাঁচের গ্লাসটা এইদিকে ডান দিকে কাঁচের কিচ্ছু গ্লাস। জানে না, এত বড় মেয়ে হয়েছে। হ্যাঁ এবার ঠিকঠাক আছে। কিচ্ছু জানে না। এ মা প্রদীপ ওইদিকে মুখ দিয়েছে কেন? আহা কি কিছু সুন্দর। শিখলো না। এতক্ষণ ধরে তো আসতে বলছি, আসতে তো কেউ না, 4-5 বার এই চিৎকার করিস না, ছোট গলা লোক। দেখো কিরকম গলা দেখছিস? আস্তে। কথা বলতে পারবি না তুই। একদম একটা চেপে সাধারণ যা, কথা একদম বলবি, চেপে যা। দেখবি আবার স্টেশন বাজে চলে গেছে গলার আওয়াজটা। তুমি সাধারণ কথা বলো, ওই জন্য আমি এই চুপ বাবা কর। হয়ে যায়। তুমি এত সাধারণ কথা বলে থাকো। আস্তে সাইলেন্ট, এটা হচ্ছে অশান্তির গাছ। সাইলেন্ট মুড। বাড়িতে ইয়ে সব করতে সময় হবে। যেন মানুষ আর ফাঁস করেই আছে। কার কাছে সাপ? আমাকে বাজে দাও। অবস্থা হয়ে গেছে। আমাকে দাম পাচ্ছি। এই ধরতে ক্যামেরাটা। এইটা তুলেছো? আমি বাইরে যাই দেখি কি হচ্ছে। এবার পুজবো কি করে? পুজবো একটা নেকড়া দাও। বাজা করে আমার তোর। ঠাকুরের সিঁদুরটা আমাকে দে। বাবাকে আসতে বলো। ঠাকুরকে পড়াই আমি। একটু সরে যা। তোমার ডাক্তার শুনে ফোন করছে। হ্যাঁ বাচ্চারা কেন? খারাপ অবস্থায় ফাইনালি রাখি পরানো হলো, তো সেই জন্য ওয়েট করছিলাম। দেখো এই যে রাখি পরিয়ে দিচ্ছে অঙ্কি। রাখিকে পড়ে দিচ্ছি। আমাকে পরিয়ে দিচ্ছে বুঝেছে? হাতে। দাও। কে আবার এসব কি থ্যাংক ইউ। মাসি ওটা কিন্তু 50-50 হবে। বলে কেন? 50-50 হবে। প্রদীপটা নিবে। এখন কোনো একটা মেয়েদেরই জিনিস হলো, তখন কি করে 50-50 হবে? তুই যদি 50-50 করতে পারিস। ওটা যেন বাবার দোকানে পাঠিয়ে মিষ্টি দেবো। খাইয়ে দিতে হয়। না আমি আগে খাইয়ে দিই তোমাকে। জল খাওয়াতে হয়। ও শুট বদমাইশি করছিস না তুই? তার ক্যামেরা ভেঙে যাবে। ওই এতবার বাজায় না। থ্যাংক ইউ। দেখ। এই ঠাকুরের জিনিসগুলো নিয়ে গিয়ে ঘরে রাখো। ঠাকুর ঘরে। তেল পড়লে ভালো। ঠিক আছে চল খারাপ চল। না। আর কিছু বলার দরকার নেই। বন্ধ করে দে, বন্ধ তেল করে পড়া ভালো রে। চলো এটা যখন দিয়েছে ভালো ব্যবহার করে নি। দে। কিন্তু ঠাকুরের পরে কিন্তু লাগবে। আমি ধরি না আনতে এরকম করে। না আনবক্সিং আনবক্সিং। আচ্ছা সবাই মিলে আনবক্সিং হচ্ছে। সবাই মিলে আনবক্সিং করো। আস্তে ছিল না প্যাকেটটা ছিল না। ব্যাগ ও দেবে রাইট। পিঙ্ক পার্পল। লাগবে। আস্তে এ বাবা কেমন করছে এরা। কালারটা খুব সুন্দর। তুই ভাগ করবি তো? না না এরকম বাবা দাঁড়া দাঁড়া কালারটা খুব সুন্দর হয়েছে। যেমন কি এবার একটা কথা বলি, এটার একটা ব্ল্যাক ছিল, দাদা পছন্দ করে না ব্ল্যাকটা দেওয়া, ওই জন্য আমি নিই। নে না তো রাখ না ওখানে। তো রিটার্ন গিফট তুই নে। রাখ না ওখানে। লাগবে না। বল নাকি ব্ল্যাক শুভ জিনিস দিতে না নেই। ব্ল্যাক শুভ মানে শুভ দিতে দিতে নেই। এই কালারটাও খুব সুন্দর জাম কালার। দুটো কালার ছিল। আমি রেডি আর এরা খেতে বসে গেছে দেখো। আর ওই যে সুমন দাদা ওখানে বসে আছে। দেখো বিরিয়ানিটা দেখাও।
কাটা হয়ে গেল বিরিয়ানি আর কি দেখবে। এই দেখো বিরিয়ানি। বসে পড়ো। দারুণ হয়েছে। দাঁড়াও, আর একটা এই যে একটা দিয়ে দিই। এটা ঘুরে দিই। কাকিমা তুই এটা দেখতে বলে পারো। উঠো না, আমি বলে না না বসে পড়ো, ঠান্ডা হয়ে যাবে।